আজকে আমি মা এবং মেয়ে দ্বৈত কণ্ঠে শ্রীমতী রত্নাদের লেখা একটি শ্রুতিনাটক শোনাবো। কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন। আমি চেষ্টা করব মা এবং মেয়ের দ্বৈত কণ্ঠটি উচ্চারণ করার। মা, ও মা, কি করছো? ও মা, তুই? এই এই একটু জামা কাপড়গুলো গোছাচ্ছি। তা তুই কি মনে করে? এই স্কুলে ছুটি পড়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে আসি। যাক, তবুও তো মাকে মনে পড়ল। সেই যে আমার বাড়িটা বিক্রি করে আমায় এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, তা আজ প্রায় 8 মাস বাদে তুই এলি। কি করব বলো, চাকরি করে সংসার সামলে সময় হয়ে ওঠে না মা। আর আমি তো তোমাকে এখানে রাখতে চাইনি, তুমি তো বললে মেয়ে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে নেই। আর তা বাদে তুমি আমার ওখানে থাকলে আমার শাশুড়ি উঠতে বসতে নানা কথা বলতো আমায়। সেগুলো কি তোমার ভালো লাগতো? মা, ও মা, তুমি কি রাগ করেছ? না রে না, মায়েরা কখনো সন্তানের ওপর রাগ করতে পারে না। তোর বাবাও তো বলতো, আমাদের তো ছেলে নেই, তাই আমরা যখন একজন থাকবো না তখন অপরজন বৃদ্ধাশ্রমে চলে যাব। তাই তো চলে এলাম। ওমা, ওমা, দেখো না, আমি তোমার জন্য আম, লিচু, মিষ্টি, শাড়ি সব নিয়ে এসেছি। তুমি কি ভাবলে আজকের দিনটা আমি ভুলে গেছি? বাবা গত বছর কত ঘটা করে তোমার জন্মদিন পালন করেছিল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবে বলেই তো এত বড় আয়োজন করেছিল। সকালে ঘুম ভেঙে দেখি আমার মুখের সামনে একগোছা রজনীগন্ধা ধরে হাসি মুখে বলছে, শুভ জন্মদিন, খুব ভালো থেকো, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ু পাও। আমি বলেছিলাম, এ আবার কেমন কথা? তখন বলেছিল, এমন আশীর্বাদ কেন করলাম বলো তো? আমি বললাম, কেন? ও তখন বলেছিল, তুমি আগে চলে গেলে আমার যত্ন করবে কে? আমি তখন হেসে বলেছিলাম, তুমি খুব স্বার্থপর। ও তখন খুব জোরে হেসে উঠেছিল। মানুষটা যে তার 2 দিন বাদেই হঠাৎ করে এভাবে চলে যাবে, সত্যি ভাবতে পারিনি। থাক না মা, এখন এসব কথা থাক না। আসলে বড় একা হয়ে গেছি জানিস। এখানকার পরিবেশ আমার একদম ভালো লাগে না। এখানে তো আপন বলতে কেউ নেই। সবাই যে যার ফেলে আসা স্মৃতি নিয়ে দিন কাটাচ্ছে আর মরণের দিন গুনছে। এই দেখো মা, তোমার জামাই তোমার জন্য কি সুন্দর শাড়ি পাঠিয়েছে। বাহ, সত্যি খুব ভালো হয়েছে রে। কিন্তু কি দরকার ছিল বলতো এতগুলো টাকা নষ্ট করার? তুই তো আমার বুবানটাকে আনতে পারতি। বুবানকে? কি যে বলো তুমি! এখানে সব বয়স্ক মানুষেরা, তাদের কত অসুখ, কত জার্ম, তাই তো আনিনি। ও, তা অবশ্য ঠিক। তবে তুই বা কেন এলি মা? তোরও তো শরীর খারাপ হতে পারে। ও আমি বাড়ি ফিরে আগে স্নান করে নেব। মা, এসো এসো, তোমার জন্য যে খাবারগুলো এনেছি আগে খেয়ে নাও। থাক না, পরে খাবো। না, তুমি আমার সামনে বসে খাবে। আমি তোমার জন্মদিন পালন করে তবে বাড়ি যাব। এই নাও, এই শাড়িটাকে পরো। তুই না বড় জ্বালাতন করিস। আচ্ছা দে শাড়িটা, তাতে যদি তুই খুশি হোস তো তাই করছি না হয়। কি হলো তোমার? হলো? এসো এসো, সব খাবার সাজিয়ে দিয়েছি আমি। এসো, খেতে বসো। তা তুইও আয় না মা, একসাথে খাই। কতদিন মা মেয়ে এক থালায় খাইনি বলতো।
আরে আরে, আগে তুমি খেতে বসো, আমি কয়েকটা ফটো তুলে নিই, বাড়ি ফিরে ফেসবুকে দেব। জানো তো, আমার কলিগরা বলে আমি নাকি তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছি তোমার দায়িত্ব এড়াবার জন্যে। আমি এই ফটোগুলো পোস্ট করে ওদের দেখাবো যে আমি তোমার কত যত্ন করি। তুই আমাকে হাসালি। আয় আয়, খাবি আয়। না না না, আমি এখন খাবো না, তুমি খাও। আর তা বাদে তুমি তো জানো যে আমি ছোট থেকে কোনো ব্যাড স্মেল নিতে পারি না। এখানে কেমন একটা ভ্যাপসা গন্ধ না, হ্যাঁ আমি এখানে খেতে বসতে পারবো না মা। ও আচ্ছা ঠিক আছে, আসলে এখানে থাকতে থাকতে আমাদের অভ্যেস হয়ে গেছে, তাই আর কিছু মনে হয় না। আচ্ছা মা, রান্নাগুলো ভালো হয়েছে? হ্যাঁ রে, খুব ভালো হয়েছে। এখানে রান্না তো খাওয়া যায় না। আচ্ছা, এখানে কি তোমাদের ওই বেশি তেল মশলা খেতে দেবে মা? তারপর যদি ওসব খেয়ে তোমরা অসুস্থ হও, তখন তো এদেরই ঝামেলা, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে এখানকার মানুষগুলো ভালো জানিস তো, খুব খেয়াল রাখে আমাদের। যাক বাবা, আমার দায়িত্ব পালন হয়ে গেল। এবার তাহলে আমি আসি মা। আরে, চলে যাবি কি? তুই তুই তো কিছুই খেলি না। দাঁড়া দাঁড়া, আমাদের আশ্রমের ক্যান্টিন থেকে তোর জন্য একটা ঠান্ডা আনিয়ে দিচ্ছি। আরে বাবা, আমি বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, তুমি তো ভেবো না তো। তুমি ভালো থেকো কেমন, আমি আবার আসবো। দেখি দেখি, একটা প্রণাম করি। ভালো থাকিস কেমন, আবার আসিস। আহ, কেঁদো না তো মা, আবার আসবো। হ্যালো, কে বলছেন? মা, আমি মিলি। ও, মিলি, সেদিন বাড়ি পৌঁছে একটা ফোনও করলি না, আমার তো খুব চিন্তা হচ্ছিল। আর বলো না মা, সেদিন বাড়ি ফিরতে না ফিরতেই বোপানের হোস্টেল থেকে ফোন, ও কী সব করেছে, ছুটির আগে আমাদের যেতে হবে। পরের দিনই সকালে আমি আর তোমার জামাই দৌড়লাম, গিয়ে তো বোবানের নামে ঝুড়ি ঝুড়ি নালিশ। তোমার জামাই তো ঠিক করেছে, পুজোর পর ওকে আর হোস্টেলে রাখবে না, বাড়িতেই রাখবে। বাহ, সে তো খুব ভালো কথা। মা বাবার মতো দেখাশোনা কি আর কেউ করতে পারে? ও মা, শোনো না, তোমার জামাই গতকাল একটা গাড়ি কিনেছে, আর বলছে এবছর আমরা সবাই একসাথে পুরী বেড়াতে যাব পুজোর ছুটিতে। কিন্তু আমার এবছর হবে না রে। আমাদের এখান থেকে পুজোর সময় বৃন্দাবন নিয়ে যাবে ঠিক করেছে, এক সহৃদয় ব্যক্তি সব খরচ দিচ্ছেন। না, তুমি আমাদের সাথে পুরী যাবে। না রে, আমাদের ট্রেনের রিজার্ভেশন হয়ে গেছে, এখন যদি যাব না বলি সেটা খুব খারাপ হবে। আমাদের থেকে তোমার ওখানকার লোকেরাই বেশি আপন হলো। কি করব বল, যাদের সাথে জীবনের শেষ দিন অবধি থাকতে হবে তাদের তো মানিয়ে নিয়েই চলতে হবে বল। আর তোমাকে ওখানে মানিয়ে চলতে হবে না, তোমার জামাই আর আমি ঠিক করেছি পুজোর পর তোমাকে আমরা আমাদের ফ্ল্যাটে নিয়ে চলে আসব। এবার থেকে তুমি আমাদের সাথেই থাকবে, বোপানের আর আমাদের সংসারের সব দায়িত্ব এবার তোমাকেই নিতে হবে। তা বলছি, বেতন কত দেবে? কি 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 বললে মা, কি বললে তুমি? বেতন? তোমার নাতিকে মানুষ করার জন্য তুমি বেতন চাইলে? না রে না, তোর সাথে একটু মজা করলাম। এই বয়সে আমি আর পারবো না রে, তার থেকে তোরা বোপানের দেখাশোনা করার জন্য একজন কম বয়সী মহিলা রেখে দে, কেমন? মা, মা, তুমি তুমি তাহলে সত্যিই আসবে না? আমাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? এক জীবনে তো 3বার বাসা বদল করলাম, তাই শেষ জীবনে এসে আর বাসা বদল করতে চাই না রে।
তোরা ভালো থাকিস, আর আমাকেও আমার খুশি মতো থাকতে দে, কেমন? রাখলাম। মা, হ্যালো, মা, মা। ফোনটা রেখে দিল। তোমার কাছে আজ তোমার বৃদ্ধাশ্রমের মানুষেরাই আপন হয়ে গেল, আর তোমার নিজের মেয়ে নাতি তারা সব পর হয়ে গেল। তুমি তুমি একটু ভাবলে না যে তোমার জামাইয়ের কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম? তুমি যখন বাসা বদল করতে চাইছো না, তখন আমিও আজ থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম।